তো আজ বন্ধুরা সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছো থাম্বনেলে দেখে যে আমরা আজকে কি করতে চলেছি। আজকে ওখানে একটা সাতচেপে মৌমাছির চাক আছে, যেটা অনেকে আবার বন মৌমাছিও বলে, কিন্তু ওর ইংলিশ নাম হচ্ছে ডরসেডো। ঠিক আছে, ওই মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করব, সেটা দেখাবো। মানে সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবে তোমরা যে কিভাবে তার থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। তো চলো দেখি। কেমন লাগছে দেখতে? একদম ফাটাফাটি। তো চলো বন্ধুরা দেখি এরপর। এইখানে ঘরের ভিতরে আছে নৌকা, ওই জঙ্গলের ভিতরে, ওই উপরে আছে, উপরে ওইখানে আছে চারটা। এই যে ওই যে চাকটা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে মৌমাছির চাক আছে। এরপর সমস্যা হচ্ছে যে আমি গাছটাতে উঠবো কীভাবে, উঠতে তো হবে। ঠিক আছে, দেখা যাক। এইখানটা একটু পরিষ্কার করে দিই, না হলে তোমাদেরকে আমি দেখাতে পারবো না যে মধুটা কীভাবে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো তার জন্য একটু পরিষ্কারের প্রয়োজন আছে। দেখতে পাওয়া যাচ্ছে, হালকা দেখতে পাই। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা মৌচাকটা। अरे हाँ हाँ
আসছে দেখ। আরে স্ক্রিন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ স্ক্রিন বন্ধ হয়ে গেছে রে। পুরোটা পরিষ্কার কর আগে। দেখ দেখ। এই যে। হ্যাঁ। নিচের দিকে, নিচের দিকে। দেখ এই সিনটার বাবু নাই। কাট 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 কাট। হয়েছে? বেশি উড়োস না, আরে কাট। আজকে নিতে পারছি। তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি যে এত পরিশ্রমের ফল কি পেয়েছি, সেটা এখনই তোমাদেরকে দেখাচ্ছি। আর একটু অপেক্ষা করো, সব দেখতে পাবে তোমরা। তো বন্ধুরা এতক্ষণ ধরে পরিশ্রমের ফল এই যে এই মধু, এটা মোটামুটি 1-1.5 কিলো হবে। এটা তোমাদের দেখে মনে হচ্ছে হয়তো যে খুবই কম মধু আছে, কিন্তু এটার মধ্যে অনেক পরিমাণ মধু আছে। এইটার থেকে বার করলে অনেকটাই মধু হবে, 1-1.5 কিলো তো হবেই। তো তোমরা দেখতেই পেলে নিশ্চয়ই যে মৌচাকটার সম্পূর্ণ জায়গাতে মধু থাকে না। একটা মানে মৌচাকের যে ডালটা থাকে, সে ডালটার উপরের দিকে যে পোর্শনটা থাকে, সেই পোর্শনটার মধ্যে অল্প জায়গাতে মধু থাকে, বাকি যে জায়গাটা থাকে সেটা লাফার থাকে। অনেকে হয়তো মনে করে যে মৌচাকে সম্পূর্ণ জায়গাটাতেই মধু থাকে, কিন্তু সেটা একেবারে ভুল। সম্পূর্ণ জায়গাটাতে মধু থাকে না, একটি অংশে মধু থাকে। যেমন এই যে দেখতে পাচ্ছেন যে এইটি পুরোটি মধু, এবং আপনারা দেখলেন যে আমি পুরো চাকটি নষ্টও করিনি, ওইটাতে আবার পরবর্তী সময় আবার মধু তৈরি করে নেবে মৌমাছিরা। তো আশা করি, আগে নিয়ে আমি ঠিক জানি না, তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে ভালো লেগেছে কি লাগেনি। তো ঠিক আছে, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।